হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ। এই যে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা তোমরা সবাই জানো যারা আমার এই ব্লগের ফার্স্ট পার্টটা দেখেছো। হ্যাঁ, এটা আমার ঘাটশিলা ব্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা তোমরা যারা যারা দেখেছো কমেন্টে জানিও কেমন লাগলো। আর সেকেন্ড পার্টটা যারা দেখবে তাদেরকে বলবো যে আগে ফার্স্ট পার্টটা দেখে তারপর সেকেন্ড পার্টটা দেখতে, তাহলে তোমরা ইন্টারেস্ট পাবে। ফার্স্ট পার্টে আমরা অনেক রকম আমাদের যে এনজয়মেন্টের যে মুহূর্তগুলো সেগুলো শেয়ার করেছি। তোমরা ফার্স্ট পার্টটা আমি লিঙ্কে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখো। আর পার্টে কেমন লাগলো কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো এরকম আর অনেক ভিডিও দেখার জন্য। তো আমরা হচ্ছে এখন সেকেন্ড স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে কি একটা শিব মন্দির, একটা কায়দা। কোথায় ওগুলো? চারপাশটা নয়, এরকম আলাদা আলাদা রয়েছে। তুই মার, দেখ তো কি করি আমি। তো এখানে আর একটা স্পটে এসেছি যেখানে হচ্ছে একটা শিব মন্দির আছে। পাহাড়ের রাস্তায় চড়ে চড়ে এখন যাচ্ছি, দেখাই। বাবা বাবা রে বাবা, কতটা চড়াই এই রাস্তা। আর খেয়ে দে পাহাড় চড়তে পারছে না, ওর অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ সেটাই। আর আমি এই যেখানে একটা জায়গা পেয়েছি বসে পড়েছি, এখানে বসে আছি। কিন্তু বসলে চলবে না, উঠতে তো হবেই, উঠতে তো হবেই। তো উঠে যাই, এগিয়ে যাই। এখন দেখো রাস্তা ওইখান থেকে, ওই নিচের ওইখান থেকে এসছি, এখান থেকে এসছি। কিচ্ছু নেই এখানে, এতটা পাহাড়ের রাস্তা চড়ে যে উঠলাম, কিচ্ছু নেই, নাথিং ইজ দেয়ার। ফাইনালি জানতে পারলাম এই জায়গাটায় হচ্ছে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা উপন্যাস লিখেছিল। তো সেই কারণের জন্য এখানে সবাই আসে। এই জায়গাটায় বসে নাকি উনি উপন্যাসটা লিখেছিলেন। তো প্রাকৃতিক দৃশ্য দেখে, মনোরম পরিবেশ, যেটা দেখে ওনার মধ্যে উপন্যাস জেগে উঠেছিল। আমরা বেকার এত কষ্ট করে এতটা উপরে আসলাম মনোরম পরিবেশ দেখতে, দেখা কমপ্লিট। আবার চলো নিচে যাই। ভাই সাব, সিরিয়াসলি। আমরা এখন সুবর্ণরেখা নদীর পাড়ে এসেছি, সেটা আমি তোমাদের জাস্ট ভিউটা দেখাই, ভিউটা শুধু দেখো। এই ব্রিজটা চলে যাচ্ছে আর এই হচ্ছে কি নদীর পাড়। এই নদীর পাড়ে এত শিলা, যে কারণের জন্য এইখানকার নাম হয়েছে ঘাটশিলা। ঘাটে যেহেতু এত শিলা তাই নাম হয়েছে ঘাটশিলা। আর যেহেতু এই নদীর জলে বালির সাথে অনেক সোনা পাওয়া যায়, তাই এই নদীর নাম হয়েছে সুবর্ণরেখা। অ্যাম আই কারেক্ট? তাই তো বলল লোকটা। তো আমরা এখন এই সুবর্ণরেখা নদীর পাড় থেকে হেঁটে 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 যাচ্ছি হচ্ছে আর একটা জায়গায়, যেটা হচ্ছে রাতমোহনা। এই সিনটা শুধু একটু দেখো, সিনটা শুধু একটু দেখো, কি সুন্দর না? এই জায়গাটা থেকে কি ভাল লাগছে দেখতে। মানে আমাদের মানে এত সুন্দর সুন্দর যে জায়গা আছে, সত্যি আমি আগে জানতাম না। সত্যি মানে কি সুন্দর জায়গাটা দেখো শুধু, অসম্ভব ভালো লাগে। অসম্ভব। ঝর্ণাটার কাছে নিয়ে যাই তোমাদেরকে, যেটা হচ্ছে কি রাত পরি বলছি আমি বারবার করে। এই হচ্ছে এই ঝর্ণা, এই হচ্ছে ঝর্ণা। बचपन याद आ गया। बचपने কখন এরকম করতাম না, তাহলেও ভাই তিনজন মিলে একসাথে কর, ছবি তুলবো। সানসেটটা কি সুন্দর লাগছে না? বাদর নেমে পড়েছে জলে। এ গোকুল গেল কি করে ওখানে? আর ও যেতে পারছে না? গোকুলের জুতো আছে না?
এসেছি, আমরা এখন এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, গৌরী কুঞ্জু, মানে এটা হচ্ছে ওনার বাড়ি, তাই তো? এটা হচ্ছে কি ওনার বাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই হচ্ছে অপুর সংসার, এই যে অপুর সংসার, অপুর সংসার, অপুর পাঠশালা। এই হচ্ছে ওনার বাড়ি। ভিতরে ভিতরে ভিডিও অ্যালাউ নেই, সো দ্যাট আমরা ভেতরে করছি না, তো বাড়িটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সব। ছোট্ট খাট্ট সুন্দর বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকাল হয়ে গেছে, এখন বাজছে সকাল 9টা। আমরা কালকে ঘুরে এসে ফিরে রেস্ট করে তারপর সবাই মিলে একটু মজা করেছি, একটু রিলস বানিয়েছি, একটু গল্প করেছি, দিয়ে অনেক রাত পর্যন্ত করেছি। দেন তারপরে সবাই অনেক রাতে ঘুমিয়েছি, ঘুম থেকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে তারপরে হচ্ছে গিয়ে তোমার রেডি হয়ে পড়েছি। এখন আরও কিছু সাইট সিন রয়েছে, সেই সাইট সিনগুলো ঘুরে দেখেছি। আর ওরা দেখো অলরেডি চলে গেছে। যাবো তো, এখানটা থেকে স্টার্ট হচ্ছে। পড়েছিস কে তুই? আর ইয়ে বাবা লাগেনি ই বাবা। তো আজকে আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চিত্রকূট পাহাড়। এই হচ্ছে তার এন্ট্রি, দেখাই তোমাদের। এই হচ্ছে এন্ট্রি, এখান থেকে চড়ে যেতে হবে, গিয়ে এই সিঁড়িগুলো চড়ে ওপরে গিয়ে তারপরে ওখান থেকে একটা ভিউ অফ পয়েন্ট রয়েছে, সেই ভিউ অফ পয়েন্টে যেতে হবে। তো চলো যাওয়া যাক। শর্টকাটের রাস্তায় বেশি, জানো তো কালকে অবস্থা খারাপ হয়ে গেছিল শর্টকাটের রাস্তায় গিয়ে। ও নিজে আজকে ছবি, গুগল ও আজকে নিজে কোনো ফটো ভিডিও তুলবে না, তো ওই কারণের জন্য আজকে তাড়াতাড়ি। কেন ফটো ভিডিও কেন তুলবো না? তো তুই কাঠি করছিস কেন আমাদের? গোকুল তুলে দেবে না। मेरा एक पावर है। क्या पावर है? मेरे पास एक पावर है, जादू है। मैं ऐसा करूँ तो पानी टपकेगा। पानी टपकेगा कैसे टपकेगा? ओ वाह शाबाश, कुछ नहीं है, सूखा है। कितना अच्छा लगा। वो हाथ ऐसे करेगा, पानी टपेगा। মনসা কি না, একটা কোনো নাম হবে নিশ্চয়ই। না জানি না মনসা তো বাবা, এতে আবার নাম লিখে গেছে, দেখো একটুখানি ভাব, এতে আবার নাম লিখেছে কি, ছোটি বিশাল লিখে গেছে নাম। আমরা এখানে একটা মজা জিনিস করে একটা মন্দির এসেছি, শিব ঠাকুরের একটা মন্দির। এখানে দেখো পাহাড়ে দেখো কি সুন্দর ছবি এঁকেছে, দেখায়। এই হচ্ছে বিভিন্ন সবাই যার যেটা ভালো লাগে ছবি লেগেছে। ওখানে ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট স্টার্ট করে দিয়েছে। এতক্ষণ আমাদের ব্লগে এসে ব্লগটাকে নষ্ট করেছে আমাদের, আর এখন ফটোশ্যুট করছে। তোকে আমি ফটো তুলতে দেবো না, তুই আপনি দাঁড়া, আমি দেখ কি করি তোকে। ট্রেন যাচ্ছে, এই হচ্ছে চিত্রকূট পাহাড়ের ভিউ, মানে পাহাড় থেকে ভিউ, ওই পাশটা দেখাচ্ছি। এই হচ্ছে চিত্রকূট পাহাড় থেকে ভিউ। আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি অনেক উঁচু পাহাড়ে, এত উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছি যেটা বলাটা শোনে অসম্ভব একটা বিষয়। অনেক কষ্ট করে উঠেছি এইটুখানি পাহাড়ে। আমরা কত কঠিন পথ পেরিয়ে যাচ্ছি, বিশাল কঠিন পথ, যেটা পার করা খুব অসম্ভব একটা বিষয়, যে এত কঠিন পথ পার করে যাচ্ছি। এভারেস্টে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় না। হ্যাঁ, এখান থেকেই তো শুরু হচ্ছে এভারেস্টের রাস্তা। শেষ হচ্ছে? ও আচ্ছা।
ওর মানে ও আমি কটা ফটো তুলেছি তার। পৃথিবীর সর্ববৃহৎ সিংহ পর্বত সিংহ, তার নাম হচ্ছে চিত্রকূট পর্বতের পর্বত। ট্রেন যাচ্ছে ওই যে ওই টাকা ভাই, ট্রেন যেতেছে দুরন্ত গতিতে। কি ভাল লাগছে দেখতে, কিন্তু খুব রোদ, বিশাল রোদ। রোদে মানে তাকাতে পারছি না আমি, এত রোদ, বিশাল রোদ। ওই হচ্ছে আমাদের এক ব্লগার আসছে ব্লগ করতে করতে। হ্যাঁ ভালো করেছিস। পড়ার দিন না, সকাল থেকে স্টার্ট করেছিস পড়া। ও এফ ছেলে মেয়েকে পড়াবে তো সেইটাই শিখছে, নিজেরা শিখলে ছেলে মেয়েকে কি পড়াবে। আহারে ও আহারে কি কষ্ট জীবনে, আমাদের জন্য নাকি দেরি হয়ে গেছে। পাহাড়ে চড়া হয়ে গেছে, এবার নামছি আমরা। এই কিন্তু পাথর বাজানোর যে গানের যে একটা মানে জিনিস, সেইটা কি আর মোবাইলে বাজালে হয়? অনুপ তুই বাজাবি, আমি ভিডিও করব, ঠিক আছে? বাজা, এইদিকে 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 ঘুরে বাজা। জানা নেহি मुझे छोड़ के परदेसी জানা নেহি मुझे छोड़ के पैसा दे छोड़ के परदेसी मेरे यारा वादा निभाना परदेसी मेरे यारा वादा तुम याद रखना कहीं भूल न जाना छोड़ के। তোমাকে কল দেওয়া হবে, A+ দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের এত এন্টারটেইন করলে তার জন্য। ভিউটা দেখো শুধু, এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, যেখানে গিয়ে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে গিয়ে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আমরা উপরে যাচ্ছি। আমি ব্যাকে যাচ্ছি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য। আরেকটা ব্যাকগ্রাউন্ডটা দেখো, কি সুন্দর গাছের মাঝখান থেকে, এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরে যাওয়ার পথ, আর হচ্ছে 460 কিলোমিটার। এই হচ্ছে সব গাছ রয়েছে, মেবিগুলোর কী গাছ জানি না, শাল গাছ মনে হয়। এই হচ্ছে শাল গাছ, আর এই আমরা এখন যাচ্ছি মন্দিরের ওখানে। এখানে হচ্ছে সবার নাম এন্ট্রি করতে হচ্ছে, এন্ট্রি করে তারপরে মন্দিরে যেতে পারবো। এখানে সবাই নাম এন্ট্রি করছে এখন। কিন্তু পাহাড়ের রাস্তাটা দেখ, এটা বানানো কিন্তু সামনেরটা আর বানানো না, সামনেরটা সাংঘাতিক রাস্তা, সামনেরটা কিভাবে যাবো আই ডোন্ট নো, যাই দেখা যাক। এই হচ্ছে সিদ্ধেশ্বর বাবার মন্দির, শিব ঠাকুরের মন্দির। এই হচ্ছে বাবা, পুজো হচ্ছে। এই পণ্ডিত মশাই হচ্ছে মন্দিরের আশপাশটা তোমাদেরকে ঘুরে দেখাই। ডিপ বোঝা যাচ্ছে না, সব কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, এতটা কষ্ট করে ওপরে উঠেছি, উঠে মনটাও ভালো হয়ে গেল। বেশ যে এনার্জিটা লস হয়েছিল সেই এনার্জিটা আবার রিস্টোর হয়ে গেছে। তো এখন আবার হচ্ছে গিয়ে নিচে নামার পালা, নিচে নামবো। তো নেমে তারপরে নেক্সট স্পটে যাব। চলো টাটা। একটা মন্দিরে এসেছি, এই হচ্ছে মন্দির। মায়ের মন্দিরে এসে এই হচ্ছে মা।
মায়ের মূর্তি। তো গাইজ আমরা হচ্ছে গিয়ে স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 5টার সময় ছাড়বে, আমরা বসে আছি ট্রেনের জন্য। তো আমাদের এই ট্যুরটা কমপ্লিট হলো। ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা স্টার্টিং থেকে এন্ড অবধি দেখবে, অনেক এন্টারটেইন পার্ট রয়েছে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর আমার এরকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততদিনের জন্য তোমরা ভালো থাকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।